ঈদ ফিরতি যাত্রা নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তো আজকে যেহেতু বলা যায় যে তিল ধারণের ঠাঁই নেই, আমরা যে ঘাটে রয়েছি, যেহেতু আগামীকালকে পোশাক কারখানাগুলো খুলে যাবে, তো সেই হিসেবে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু আজকে ঘাটে ভিড় করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পল্টনগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, কারণ আজকে যে ছুটির আজকে শেষ ছুটি শেষ হয়ে যাচ্ছে, আগামীকালকে কর্মদিবস, সেই হিসেবে কিন্তু সবাই ছুটছেন একদিন আগেই কর্মস্থলে গিয়ে পৌঁছাতে। এই জন্য কিন্তু যেভাবে পারছেন স্পিড বোট, লঞ্চ, ট্রলার সহ যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কর্মস্থলমুখী হচ্ছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় কিন্তু এখানকার মানুষ কিন্তু যাচ্ছেন এবং একই সাথে কিছু অভিযোগ রয়েছে, যেমন অতিরিক্ত ভাড়া। আপনাদের এখানে কোনো অভিযোগ রয়েছে কিনা ঘাটে? অভিযোগ রয়েছে আমাদের এখানে বড় লঞ্চের প্রয়োজন, তাদের লঞ্চ দিতে ছোট ছোট। ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে? ভাড়া নিয়ে অভিযোগ আছে। ভাড়া আছে 180 টাকা সরকারি রুলে, নিশ্চয় 200 টাকা। তাতেও আমরা ভোলাবাসী মানিয়ে গেছি। এখন লস লাগে, বড় লস, মানুষ 10 লঞ্চের মানুষ এখন সিঙ্গেল। এখন আমাদের স্পিড বোটে ভাড়া নিচ্ছে 400 টাকার ভাড়া। আগে 400 টাকা নিত, এখন বর্তমানে 1000 টাকা। কেউ কিছু বলতেছে না, ঘাটালো কোনো যেমনটি শুনছিলেন। তো আসলে যে অভিযোগগুলো, আসলে একের পর এক অভিযোগ কিন্তু যাত্রীদের কাছ থেকে আমরা পাচ্ছি এবং তারা বলছিলেন যে এই ভাড়া কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে। কারণ 400 টাকার ভাড়া আমরা যেমনটি জানলাম যে 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে স্পিড বোটগুলোতে। আসলে যেহেতু যাত্রীরা তাদের কর্মস্থলে যেতেই হবে, সেই হিসেবে বলা যায় যে তাদের জিম্মি করে এই শেষ দিনটিতে অতিরিক্ত ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে। এবং আমরা বিআইডব্লিউটিএ বা জেলা প্রশাসনের এই মুহূর্তে কোনো আসলে অভিযান বা তাদের মনিটরিং আমি দেখিনি, তবে গতকালকে থেকে তাদের অবস্থান এখানে ছিল। তো এই মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে দশার মতো বলা যায় ঘাটগুলোতে যে অবস্থা। ঈদে যারা প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যারা এসেছেন, বলা যায় অনেকটা স্বস্তিতে ফিরে এসেছেন। ভাড়া নিয়ে অভিযোগ ছিল না, তবে এখন ফিরতি যে ঈদ কর্মস্থলে যে যাত্রা, সেই যাত্রা নিয়ে যে ভোগান্তি, সেটির কিন্তু শেষ নেই এবং আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। একই সাথে এখানে এই ঘাটগুলোতে যেহেতু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ এবং এটি ইলিশা লঞ্চ ঘাটটি কিন্তু প্রবেশদ্বার, ভোলার প্রবেশদ্বার এবং 21 জেলার যোগাযোগের প্রবেশদ্বার। সেই হিসেবে বলা যায় এটি একটি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যে পরিমাণ আসলে নৌযান থাকার কথা, সেই পরিমাণ নৌযান না থাকার কারণে যাত্রীদের অতিরিক্ত বোঝাই হয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পার হচ্ছেন। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে বিষয়টি তারা মনিটরিং করছেন এবং যাত্রীদের যে যাতায়াত ব্যবস্থা সেটি নির্বিঘ্ন করার ক্ষেত্রে তাদের মনিটরিং রয়েছে, কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে। তো এ ছিল আমার কাছে যে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন যাত্রীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। তোহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ ফিরতি যাত্রা নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন ভোলা থেকে আমাদের সহকর্মী ছোটন সাহা। সড়ক পথের পাশাপাশি উপচে পড়া ভিড় নৌপথেও। আরো জানাতে বরিশালের লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন কি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, ঈদ শেষে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ এবং এই মুহূর্তে আমি আছি বরিশালের নদী বন্দরে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু অভ্যন্তরীণ এবং ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো কিন্তু আসলে এখান থেকেই চলাচল করে এবং আমরা দেখেছি যে গতকাল আসলে বরিশাল থেকে 6টি লঞ্চ ছেড়ে গিয়েছে, তার আগে 8টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আজও কিন্তু
ঘাটে এখন পর্যন্ত 3টি লঞ্চ নোঙর করা আসছে। এর পাশাপাশি ঢাকা থেকে আরও কিছু লঞ্চ বরিশালে আসছে, যারা বরিশাল থেকে যাত্রী নিয়ে আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে কিন্তু জানিয়েছে এখানকার যারা লঞ্চের কর্মকর্তা আছে তারা। তবে অভ্যন্তরীণ রুটগুলোতে যে ভোলা, লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ থেকে যে যাত্রীরা আসলে বরিশালে এসেছে তাদের যে অভিযোগ যে আসলে 50 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু আসলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে অভ্যন্তরীণ রুটে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো। এর পাশাপাশি ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলাচল করে তাদের উপরও কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছে যাত্রীরা যেটা জানিয়েছে যে আগে ডেকের ভাড়া 300 টাকা থাকলেও এখন কিন্তু সেটি 400 টাকা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিঙ্গেল কেবিনের ভাড়া আগে 1000 টাকা থাকলেও সেটি এখন 1200 টাকা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি এবং ডাবল কেবিন আগে 2000 টাকা থাকলেও সেটি কিন্তু এখন 2400 টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যাত্রীরা। এতে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন তারা। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটি আসলে তারা নিচ্ছেন বলে তারা দাবি করেছেন। এ বিষয়ে কথা বলছিলাম বরিশাল নদী বন্দর কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আগে লঞ্চ মালিকরা যাত্রীদের আকর্ষণ করতে বা যাত্রী বাড়াতে কিন্তু আসলে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিতেন, তবে এখন বর্তমানে সরকার নির্ধারিত ভাড়াটি নিচ্ছে লঞ্চ মালিকরা। এর ফলে আসলে বাড়তি ভাড়ার কোনো সুযোগ নেই। কেউ যদি অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিন্তু এই নদী বন্দর কর্মকর্তা। এর পাশাপাশি যদি একটু সড়ক পথের কথা বলতে চাই, সড়ক পথেও কিন্তু আসলে যাত্রী চাপ কয়েক গুণ বেড়েছে পদ্মা সেতু হওয়ার পরে এবং অধিকাংশ যাত্রী কিন্তু আসলে সড়ক পথেই যাতায়াত করছে। তবে সড়ক পথেও আসলে অতিরিক্ত ভাড়া নেয়ার কিন্তু অভিযোগ করেছে যাত্রীরা এবং যাত্রীরা বলছে যে আসলে আগে ঢাকা যেতে যেখানে নর্মাল যে বাসগুলো আছে সেখানে 400 টাকার মধ্যে যাওয়া গেলেও এখন কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি কিন্তু আসলে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে কিন্তু প্রশাসন, যেমন নৌ পুলিশ রয়েছে লঞ্চ ঘাটে। এর পাশাপাশি কিন্তু ট্রাফিক পুলিশকেও আমরা দেখেছি যে নগরীর যে নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনালগুলো আছে সেখানে কিন্তু কঠোর অবস্থানে তাদের দেখা গিয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আসলে কিন্তু সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। এর পাশাপাশি সাদা পোশাকেও অবস্থান করছে তারা। যদি কোথাও কোনো ধরনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কিন্তু তারা কঠোর ব্যবস্থা নিবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।